ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مسلنا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم معزز محترم সম্মানিত মুরব্বিয়ানে কেরাম মুসলিয়ানে আযম বিরাদার ইসলাম দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে জানাই সর্বাগ্যে লাখ কোটি শুকরিয়া যে মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদীর্ঘ 1 বছর পরে আজকে ঈদুল আজহার দিনে ঈদের খুশি নিয়ে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা ঈদগাহ ময়দানে হাজির হতে পেরেছি, এই জন্য মাবুদে ইলাহির দরবারে দিল উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বহুত বড় ইহসান ও করম যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তার অনুগ্রহ দিয়ে, তার দয়া দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার মোহাব্বত দিয়ে তার গোলামকে ঘর থেকে হেঁটে হেঁটে ঈদগাহ ময়দানে আসার মতো শক্তি হিম্মত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই সময়ে আমরা সুস্থ শরীরে ঈদগাহ ময়দানে হাজির হয়েছি। অনেক মানুষ প্যারালাইসিসের মতো ব্যাধি নিয়ে ঘরের বিছানায় শুয়ে কাতরাইতেছে। অনেক মানুষ চিকিৎসাধীন অবস্থায় হসপিটালের সময় কাটাইতেছে। আল্লাহ পাক আমাদেরকে এই সময় পর্যন্ত সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আজকে ঈদুল আজহার দিনে সবচাইতে দামি ইবাদত কুরবানি করা, এর চাইতে দামি ইবাদত আর আজকের দিনে নাই। আজকের এই দিনে সবচাইতে দামি ইবাদত কুরবানি করা। কুরবানি করার মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা যায়। কুরবানি করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। কুরবানি করার মাধ্যমে আল্লাহর দিদার লাভ করা যায়।
আমরা কুরবানি করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কুরবানি করার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। কুরবানি একটা দামি একটা ইবাদত, খুব গুরুত্বপূর্ণ ইবাদত। আজকের এই দিনে এর চাইতে বড় ইবাদত আর নাই। আমরা কুরবানি করি পশু জবাহ করি, পশু জবাহের মাধ্যমে আমরা কুরবানি করি। কিন্তু আমাদের কি আগে আমাদের মানুষের থেকে কুরবানি করতে হবে? আমাদের ভিতরে যে রিয়া আছে, যে অহংকার আছে, অহমিকা আছে, এগুলোকে আগে আমাদেরকে কুরবানি করতে হবে, তারপরে পশু কুরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নফসানের খায়েশাতকে আগে কুরবানি করেছেন। নিজের নফসকে আগে কুরবানি করেছেন, নিজের খায়েশাতকে আগে কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নৈকট্য, আল্লাহর দিদারে লাভের জন্য, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য তিনি তো তার ছেলেকে, প্রিয় ছেলেকে কুরবানি করার জন্য মনস্থির করেছিলেন। তার প্রিয় সন্তান, মোহাব্বতের সন্তান, আদরের সন্তানকে কুরবানি করার জন্য তিনি উদ্যত হয়েছিলেন। আমরা তো পশু কুরবানি করি, আর তিনি কি করেছেন? আল্লাহ ভালোবাসা অর্জনের জন্য, আল্লাহ তাকওয়া অর্জনের জন্য তিনি কি করেছেন? আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য উনি প্রস্তুত হয়ে গেছিলেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দেন নাই। যতগুলি ইমতিহান, যতগুলি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করে গেছেন। একটা পরীক্ষায় উনি ফেল করেন নাই, সমস্ত পরীক্ষায় পাশ করেছেন। তিনিও আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য পরীক্ষা দিয়েছেন, পিছপা হন নাই, নিরাশ হন নাই, হতাশা হন নাই। আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ পাক যদি আমাকে একটা একটা করে হাজারো সন্তান আমাকে দান করেন, আমি হাজারো সন্তান আল্লাহকে খুশি করবার জন্য আমি কুরবানি করার জন্য প্রস্তুত আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র সন্তান, আদরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য যখন মিনা প্রান্তে হাজির হলেন, এর আগে কোনো কথাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা ইসমাঈলকে বলেন নাই যে তাকে কুরবানি করার জন্য মিনা প্রান্তে নিয়ে যাচ্ছেন, বলেন নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা প্রান্তে হাজির হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথাকে ব্যক্ত করতেছেন নিজের ছেলে, আপন ছেলে, আদরের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কোরআনের আয়াতটি শুনে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বেটা আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন এই স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করার। তোমার মতামত কি? 9-10 বছরের বাচ্চা, আমাদের 9-10 বছরের বাচ্চারা কি বুদ্ধি আছে?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তাকে তৈরি করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন এটা স্বপ্ন নয়, এটা ওহী। আপনার প্রতি যে আদেশ হয়েছে, যে স্বপ্ন আপনি দেখেছেন এটা আপনি বাস্তবায়ন করেন। আমি তৈয়ার আছি, রেডি আছি। আপনি আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন, কারণ নবীরা যে স্বপ্ন দেখেন এটা স্বপ্ন নয়, এটা ওহী, আল্লাহর পক্ষ থেকে হুকুম। আপনার উপরে আপনার আল্লাহর হুকুম হয়েছে আপনার একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য আপনার প্রতি হুকুম হয়েছে। আপনি নির্দ্বিধায় পালন করেন। আমি রাজি আছি, এই কুরবানি হওয়ার জন্য আমি রাজি আছি। আপনি নির্দ্বিধায় আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে সবুরকারীর ভিতরেই পাবেন। তাহলে তার সন্তানের তাকওয়া কিরকম ছিল আল্লাহর প্রতি? বাবার তাকওয়া যেরকম সন্তানের তাকওয়া ওইরকম। যা হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি গ্রহণ করলেন। একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছেন, আব্বা আমার 3টা ওসিয়ত, এই 3টা ওসিয়ত আপনি পালন করেন। বলে কি ওসিয়ত? 1 নম্বরে আমার হাত পাগুলো রশি দিয়ে শক্ত করে বাঁধবেন। 2 নম্বরে আপনার চক্ষু দুইটা সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে নেবেন। 3 নম্বরে আমার রক্ত মাখা জামাগুলি আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন। এর হাকিকত তো বুঝলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা এর হাকিকত তো বুঝলাম না, হাকিকত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা মৃত্যুর সময়টা খুব কঠিন সময়। মৃত্যুর সময় মানুষ ছটফট করে। আপনি যে আমাকে জবাই করবেন, জবাই করার সময় আমার জানটা যখন বের হয়ে যাবে আমি তখন ছটফট করতে থাকব। আমার পা যদি আপনার শরীরে লাগে বেয়াদব হয়ে যাবে আল্লাহর খলিলের সঙ্গে, আল্লাহর দোস্তর সঙ্গে, আল্লাহর পয়গম্বরের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি যেন ছটফট করতে না পারি, আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে দিবেন রশি দিয়ে। আচ্ছা, চক্ষু কেন বাঁধব? আব্বা আপনি দরখাস্ত করে আমাকে পেয়েছেন শেষ বয়সে, 86 বছর 90 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়েছেন। আদর হওয়াটা স্বাভাবিক, ভিতরে মায়া হওয়াটা স্বাভাবিক। আপনি যখন আপনার একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করবেন, আপনার ভিতরে মায়া লাগবে। যদি মায়া লাগে আর কুরবানি যদি করতে না পারেন, পরীক্ষায় ফেল করবেন। এই জন্য আপনার চক্ষু দুটা সুন্দর করে বেঁধে নেবেন। বুঝলাম, রক্তমাখা জামাগুলো কেন তোমার মায়ের কাছে পৌঁছে দেব? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা আপনি যখন আমাকে আমার মায়ের কাছ থেকে নিয়ে আসেন তখন বলে আসছেন আমাকে বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যাবেন। আমার মা তো বুঝতে পারে নাই যে আপনি আমাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর দরবারে নিয়ে আসছেন। হাকিকত বুঝতে পারে নাই। এই রক্তমাখা জামা আমার মায়ের কাছে দিলে মা তার কুদরতি প্রাণটা জুড়াবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি গ্রহণ করলেন, রশি দিয়ে শক্ত করে হাত পা বেঁধে নিলেন, তার চোখ বেঁধে নিলেন, উপর করে শোয়ালেন। শোয়ানোর পরে ছুরি হাতে নিয়েছেন, জবাই করবেন। ছুরি হাতে নিয়েছেন, জবাই করবেন। আসমানের ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে।
এ কি কারবার, কি লীলা খেলা, আল্লাহর খলিল কি করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করার জন্য ছুরি হাতে নিয়ে উনি আল্লাহু আকবার বলে শুরু করছেন। এই সময়ে আসমানের ফেরেশতারা সবাই চিৎকার মেরেছেন, চিৎকার মেরে তারাও আওয়াজ দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ দিয়েছেন। কিতাবে আসছে আসমানের ফেরেশতারা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে কেঁদে ফেলেছেন। তো ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে চিৎকার মেরেছেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই মরুভূমির মধ্যে নাই কোনো মানুষের বসতি, ঘর বাড়ি কোনো কিছু নাই, এই মরুভূমির মধ্যে কি আওয়াজ দিতেছেন? নিঃসন্দেহে আল্লাহ পাকের কোন ফেরেশতা হবে। আমার এই অবস্থা দেখে তারা আশ্চর্য হয়ে গেছে, আমার এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেছে। উনিও আল্লাহু আকবার আওয়াজ দিলেন। এর ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, হে জিবরাইল, আমার খলিল পরীক্ষায় পাশ করবে, সন্তানের গলা কেটে ফেলবে, আমার মোহাব্বতের জন্য, আমার ভালোবাসার জন্য সন্তানের গলা কেটে ফেলবে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, হিষ্টপিষ্ট মোটা তাজা একটা দুম্বা নিয়ে যা। গলায় ছুরি দিবার আগে এই দুম্বাটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে ধরে রাখো, ছুরির নিচে ধরে রাখো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিলেন, আল্লাহু আকবার আওয়াজ দিয়া উনি জিবরাইল আলাইহিস সালাম 600 পাকা সবগুলো ছেড়ে দিলেন। সবগুলো ছেড়ে দিয়ে মিনা প্রান্তে হাজির হয়ে গেলেন। মিনা প্রান্তে হাজির হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি যাওয়ার আগেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বাকে সেট করে দিলেন তার ছুরির নিচে। ছুরির নিচে সেট করার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইছেন, আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইছেন, সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে গেছে, জবে হয়ে গেছে। হাতের মধ্যে রক্ত লাগছে, লাগার পরে উনি চোখ খুলছে, কুরবানি হয়ে গেছে। কিন্তু দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে একটা দুম্বা জব হয়ে গেছে, দুম্বা জব হয়ে গেছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো। এটা আমার ইচ্ছা ছিল না, তুমি তোমার বাচ্চাকে কুরবানি করে, এটা আমার ইচ্ছা ছিল না। তোমার অন্তরে আমার ভালোবাসা কিরকম ছিল? আমার ভালোবাসা বেশি না সন্তানের ভালোবাসা বেশি, সন্তানের মোহাব্বত বেশি? এটা আমার পরীক্ষা করা ছিল। তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি পরীক্ষায় পাশ করেছো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য, আল্লাহর দিদার লাভের উদ্দেশ্যে নিজের সন্তানকে কুরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন, প্রস্তুতি গ্রহণ করেছিলেন। ওই সিলসিলা যদি জারি থাকতো, আজকে আমাদের কি অবস্থা হতো? আমরা তো পরীক্ষায় পাশ করতে পারতাম না, আমরা পরীক্ষায় পাশ করতে পারতাম না। এই জন্য হাজরিন, আজকে সবচেয়ে বড় ইবাদত হলো কুরবানি করা। এর চাইতে বড় ইবাদত আর আজকের দিনে